তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ইভিএস এর ইভিএস এর টপ 50 এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেটা আমাদের প্রাইমারি এবং আপার প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যারা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারি পরীক্ষা দিবে তারা কিন্তু ক্লাসটা অবশ্যই মন দিয়ে করো। আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর প্রত্যেকে কিন্তু আমার সঙ্গে সঙ্গে আনসারগুলো করার চেষ্টা করো। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন বলছে মৃত জীব ও জীবিত জীবের বজ্র খেয়ে যে সমস্ত প্রাণী বেঁচে থাকে তাদের কি বলা হয়? অর্থাৎ যে সমস্ত প্রাণী মৃত জীব বা মৃত প্রাণীদের খেয়ে বেঁচে থাকে তাদেরকে কি বলা হয়? কনজিউমার মানে খাদক, ডিকম্পোজার মানে হচ্ছে কি পচন কারক, মানে যারা পচিত গলিত খায়, মানে প্রডিউসার উৎপাদক, আর কার্নিভরাস মানে মাংসাশী। তাহলে কি হবে? যে সমস্ত প্রাণী মানে পচা গলিত বা মৃত জীবদের খেয়ে থাকে তাদেরকে কি বলা হয়? অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, সেটা হবে কি ডিকম্পোজার। তো অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। কি বলবো আমরা? ডিকম্পোজার। ডিকম্পোজার মানে কি? ডিকম্পোজার মানে হচ্ছে পচন কারক, অর্থাৎ যারা মৃত উদ্ভিদ প্রাণী এই সমস্ত খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হয় ডিকম্পোজার। ওকে, তাহলে ডিকম্পোজ, তাহলে আমরা এখানে পেলাম কি? এখানে সঠিক আনসার হবে কি ডিকম্পোজার বা পচন কারক। ঠিক আছে, দেখো এখানে কিন্তু সবকিছুর কিন্তু ব্যাখ্যা দিয়েছি, তোমরা কিন্তু নোটসে পেয়ে যাবে এটা, যে কনজিউমার মানে খাদক কাকে বলা হয়, ডিকম্পোজার মানে যেমন ধরো ব্যাকটেরিয়া, ঠিক আছে, ব্যাকটেরিয়া ছত্রাক, ব্যাকটেরিয়া বা ছত্রাক এরা হচ্ছে ডিকম্পোজার। ঠিক, মনে থাকবে? তাহলে ডিকম্পোজার কারা? যারা হচ্ছে কি ব্যাকটেরিয়া বা ছত্রাক। একদম পুরো প্রত্যেকটা অপশনের আমি ব্যাখ্যা দিয়েছি। কার্নিভোরাস কারা? যারা হচ্ছে মাংসাশী প্রাণী, যেমন হতে পারে বাঘ, সিংহ। ঠিক আছে, এরা হচ্ছে কি? এরা হচ্ছে কার্নিভোরাস বা মাংসাশী প্রাণী। আর প্রডিউসার মানে উৎপাদক, যারা সবুজ উদ্ভিদ, যারা সূর্যের আলোকে কাজে লাগিয়ে নিজেদের খাবার নিজেরা তৈরি করে তাদেরকে বলা হয় প্রডিউসার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে বায়োটিক এনভায়রনমেন্ট ইনক্লুড। আমরা দুটো শব্দ জানি, একটা বায়োটিক আর একটা হচ্ছে কি অ্যাবায়োটিক। আমরা বায়োটিক মানে কি? জৈব। বায়োটিক কথার অর্থ হচ্ছে জৈব, অ্যাবায়োটিক কথার অর্থ হচ্ছে অজৈব। তাহলে নিচের কোনটি জৈব পরিবেশের অন্তর্গত? জৈব মানে যাদের প্রাণ আছে, বলছে উৎপাদক, খাদক, তারপর ডিকম্পোজার আর অল অফ দিস অ্যাবাভ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, কারণ এখানে হচ্ছে যে তোমার বায়োটিক কারা? বায়োটিক হচ্ছে সবাই, যেমন উৎপাদক এদের উদ্ভিদ, এদের প্রাণ আছে, যারা খাদক মানুষ, গরু, ছাগল অবশ্যই প্রাণ আছে, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এদেরও প্রাণ আছে। তাই এখানে সঠিক আনসার অল অফ দিস অ্যাবভ। ওকে, সবকিছু এখানে লেখা আছে, পড়ে নিবে পিডিএফটা সুন্দর করে। চলো 3 নাম্বার কোশ্চেন বলছে নিচের কোন জোড়া গ্যাস গ্রিন হাউস প্রভাবের প্রধান কারণ? বলছে নিচের কোন গ্যাসগুলি গ্রিন হাউস গ্যাসের জন্য প্রধান দায়ী? কার্বন ডাইঅক্সাইড এবং ওজোন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন এবং সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। তাহলে এখানে যে গ্যাসগুলোর নাম আমরা দেখলাম এগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু গ্রিন হাউস গ্যাস, কিন্তু গ্রিন হাউস গ্যাসের প্রভাব যেটা রয়েছে সব থেকে দায়ী কার? সব থেকে প্রধান দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, আর একটা মাথায় রাখবে N2O। এই যে N2O এটাকে কি বলা হয়? নাইট্রাস অক্সাইড বলা হয়। এই নাইট্রাস অক্সাইডকে কি বলা হয়? লাফিং গ্যাস, মানে কি বলা হয়? লাফিং গ্যাস। মনে থাকবে? তাহলে এই যে নাইট্রাস অক্সাইড আমরা পেলাম, এই নাইট্রাস অক্সাইডকে কি বলা হয়? লাফিং গ্যাস বলা হয়। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, এখানে প্রত্যেকটা অপশন দেওয়া আছে, ওকে ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট 4 নাম্বার। 4 নাম্বার বলছে অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট ডাজ নট ইনক্লুড, মানে নিচের কোনটা অজৈব পরিবেশের মধ্যে পড়ে না? তাহলে আমরা এর আগেই পড়লাম, একটা হচ্ছে কি বায়োটিক আর একটা হচ্ছে কি অ্যাবায়োটিক। তাহলে এনভায়রনমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করব। এনভায়রনমেন্টকে আমরা কয় ভাগে ভাগ করব? এনভায়রনমেন্টকে বা যেটা আমরা ইএনভিএস বলবো, ঠিক আছে, ইএনভিএস। এনভায়রনমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কি বায়োটিক, হ্যাঁ, আর একটাকে আমরা কি বলবো? অ্যাবায়োটিক। ওকে, তাহলে একটাকে বলবো আমরা কি বায়োটিক, আর একটা হচ্ছে কি অ্যাবায়োটিক। অ্যাবায়োটিক, বায়োটিক মানে হচ্ছে কি জীব, বায়োটিক মানে জীব, আর অ্যাবায়োটিক মানে হচ্ছে কি অজীব, মানে জড়ো। ঠিক আছে, জীব ও জড়ো। তাহলে এটা মাথায় রাখলাম। তাহলে নিচের কোনটি জড়ো পদার্থের মধ্যে পড়ছে না? বায়ু পড়ছে,
ওয়াটার মানে জল, সয়েল আর প্ল্যান্টস। তাহলে কি হবে বলে ফেলো। তাহলে আমরা বুঝতে পারছি এটা হবে কি অপশন নাম্বার ডি। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। তাহলে এয়ারটা কি, এয়ারটা হচ্ছে কি অ্যাবায়োটিক, ওয়াটারটা কি, ওয়াটারটা হচ্ছে কি অ্যাবায়োটিক, মাটিটা হচ্ছে কি অ্যাবায়োটিক, আর প্ল্যান্টসটা কি বায়োটিক। ওকে, অপশন ডি হচ্ছে কারেক্ট। এখানে লেখা আছে, সুন্দর করে পড়ে নিবে। 5 নাম্বারটা, ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সাউন্ড ট্রাভেল ফাস্ট, নিচের কোন সাউন্ড সব থেকে মানে কি বলছে, নিচের কোনটিতে মানে কোন মিডিয়াম, মিডিয়াম মানে মাধ্যম, তাই নিচের কোন মাধ্যমে শব্দ সব থেকে দ্রুত চলাচল করে, এয়ার, ওয়াটার, সলিড আর ভ্যাকুয়াম। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, সেটা হচ্ছে কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থের মধ্যে সব থেকে দ্রুত গতিতে শব্দ চলাচল করে, অপশন নাম্বার সি। দেখো বায়ুতে, বায়ুতে শব্দের গতিবেগ কত, প্রায় 343 মিটার পার সেকেন্ড। জলে কত, জলে হচ্ছে 1500 মিটার পার সেকেন্ড। সলিড পদার্থ যেটা হচ্ছে 5000 মিটার পার সেকেন্ড। আর ভ্যাকুম, মাত্রা রাখবে শূন্য স্থানে বায়ুর কিন্তু কোনো গতিবেগ নাই, শূন্য স্থানে বায়ু কখনো চলাচল করতে পারে না। এটা কি বললাম, শূন্য মিডিয়ামে বায়ু চলাচল করতে পারে না, অর্থাৎ সরি এটা ভুল হলো, শূন্য মিডিয়ামে শব্দ চলাচল করতে পারে না, মনে থাকবে। তাহলে শূন্য মিডিয়ামে শব্দ কিন্তু চলাচল করতে পারে না, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। ওকে, ক্লিয়ার। চলো 6 নাম্বার বলছে, ওজোন স্তরে ছিদ্রের জন্য কোন গ্যাসটি দায়ী, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড আর সিএফসি মানে যেটাকে আমরা বলি কি ক্লোরোফ্লুরোকার্বন। তাহলে ওজোন স্তর ছিদ্রের জন্য দায়ী কে, সেটা হচ্ছে আমাদের ক্লোরোফ্লুরোকার্বন। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ওকে, অপশন ডি। দেখো এগুলো সব লেখা আছে, কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে তথ্য আছে, সালফার ডাইঅক্সাইড যেটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, আর কার্বন ডাইঅক্সাইড পৃথিবীতে সব থেকে তাপমাত্রা বৃদ্ধি করেছে, হ্যাঁ, আর কার্বন মনোক্সাইড যেটা আমাদের শ্বাসকষ্টের জন্য দায়ী, আর ক্লোরোফ্লোরো কার্বন যেটা হচ্ছে ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী, যেটাকে কি বলে ওজোন হোল বলা হয়, কি বলা হয় ওজোন হোল বলা হয়, মাথায় থাকবে। তাহলে ওজোন হোলের জন্য দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মানে ক্লোরোফ্লোরো কার্বন। ওকে, ক্লিয়ার। নেক্সট দেখো, বলছে গাছ কাটলে অক্সিজেনের পরিমাণ কি হয়, গাছ যদি আমরা কাটি তাহলে অক্সিজেনের পরিমাণ কি হবে, হ্রাস পায় মানে কমে যাবে, ইনক্রিজ মানে বৃদ্ধি পাবে, এ অ্যান্ড বি উভয়, আর রিমেন সেম মানে যদি আমরা গাছ কেটে নিই তাহলে অক্সিজেনের পরিমাণটা কি হবে, আমাদের পৃথিবী থেকে অক্সিজেনের পরিমাণটা কমে যাবে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ওকে, ক্লিয়ার। উদ্ভিদের কোন অংশ জল বাষ্পে পরিণত করে বায়ুমণ্ডলে ছাড়ে, তাহলে উদ্ভিদের কোন অংশ, আমরা জানি যদি এটা একটা গাছ হয়, দেখো ধরে নিলাম এটা একটা গাছ, হ্যাঁ এটা একটা গাছ, এখানে কি রয়েছে, এখানে রয়েছে পাতা, এখানে কি রয়েছে, এখানে রয়েছে পাতা রয়েছে, এইখানে ধরো একটা পাতা রয়েছে, জাস্ট তোমাদের বোঝার জন্য আমি চেষ্টা করছি, হ্যাঁ এইভাবে এইভাবে ধরো, এইভাবে এইভাবে ধরো আমরা পাতাগুলো যদি আঁকি, এই যে ধরো এইভাবে ধরো আমরা পাতাগুলো আঁকছি এই গাছে, হুম, এবার কি হচ্ছে এই গাছের যে পাতা, এই পাতার অনেক সময় নিচের দিকেও থাকে উল্টো দিকেও থাকে, উল্টো দিকেও থাকে বা উভয় দিকেও থাকে, অর্থাৎ পাতাতে কি থাকে, পাতাতে মধ্যে এরকম 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 ধরো, এই যে গোল গোল এরকম ধরো গোল গোল এরকম 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 ফুটকি 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 থাকে, ওপর দিকে থাকতে পারে বা নিচের দিকে থাকতে পারে বা কোনো কোনো পাতার উভয় দিকে থাকতে পারে। এইগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় স্টোমাটা। কি বলা হয়, স্টোমাটা, যেগুলোকে আমরা বলি পত্ররন্ধ্র। কি বলা হয়, ইংরেজি বাংলায় বলা হয় পত্ররন্ধ্র বা ইংরেজিতে বলা হয় স্টোমাটা। এই স্টোমাটা কি করে, যে আমাদের যে উদ্ভিদ রয়েছে উদ্ভিদের শরীরে যে অতিরিক্ত জল, সেই জলটা বাষ্প আকারে কিন্তু বাইরে বের করে দেয়, ঠিক আছে। তাই এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, স্টোমাটা বা পত্ররন্ধ্র। বোঝা গেল, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। দেখো এখানে সবকিছু সুন্দর করে লেখা আছে, একটু ভালো করে পড়ে নিলে বুঝতে পারবে। এগুলোটাকে বলে কি ট্রান্সপিরেশন বলা হয়। তাহলে এই যে উদ্ভিদ তার নিজেদের যে অতিরিক্ত জল সেটা বাষ্প আকারে পৃথিবীতে ছেড়ে দিচ্ছে, বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছে স্টোমাটার মাধ্যমে, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় কি ট্রান্সপিরেশন। কি বলা হয়, ট্রান্সপিরেশন, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ বা জীবমণ্ডল সংরক্ষণ এলাকা কোনটি, নীলগিরি, অগস্ত্যমালা, এরাভিকুলাম আর চিন্নার। কি হবে আনসার বলে ফেলো। তাহলে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম হচ্ছে কি নীলগিরি। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট।
দেখে নাও, এটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ 1986 সালে ঘোষিত হয়েছিল। এটি কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু রাজ্যের মধ্যে রয়েছে। তাহলে এটা কবে হয়েছিল? 1986 সালে, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে। আর অগস্ত্যমালা, এটা কি? অগস্ত্যমালা হচ্ছে দক্ষিণ ভারতের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, তবে এটি নীলগিরির পরে কিন্তু হয়েছিল। ওকে। আর এরাভিকুলামটা কি? এরাভিকুলাম হচ্ছে একটা ন্যাশনাল পার্ক, এটা কেরালাতে রয়েছে, এটা একটা ন্যাশনাল পার্ক। আর চিন্নার হচ্ছে কি? একটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, কোথায় অবস্থান করছে? কেরালাতে। তাহলে প্রত্যেকটা অপশন সম্পর্কে জানিয়ে দিলাম, ভালো করে একটু মনে রেখো। নেক্সট দেখো, নিচের কোন সমস্যাটি শব্দ দূষণের কারণে হয় না? নিচের কোন সমস্যাটি শব্দ দূষণের কারণে হয় না? একটা হচ্ছে কি ডিপনেস, মানে বধিরতা, অবশ্যই যদি শব্দ বেশি হয় তবে তো বধিরতা হবে। ডায়রিয়া, উচ্চ রক্তচাপ, আর জ্বালা বা বিরক্তি। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে বলে ফেলো? অবশ্যই অপশন নাম্বার বি, ডায়রিয়া। তাহলে ডায়রিয়াটা কিন্তু শব্দ দূষণের কারণে হয় না, এটা হয় জল দূষণের কারণে। আর বাকি যেগুলো রয়েছে, বধিরতা, উচ্চ রক্তচাপ, জ্বালা বা বিরক্তি, এগুলো সব কিন্তু আমাদের শব্দ দূষণের কারণে হয়ে থাকে। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ওকে, ক্লিয়ার? দেখো, সুন্দর করে লেখা আছে, পড়ে নিবে একটু, তাহলে হয়ে যাবে। তো তোমরা যারা প্রাইমারি, আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা চাইলে আমাদের কিন্তু যে পেড ব্যাচ চলছে সেখানে কিন্তু রেগুলার লাইভ ক্লাস, সেখানে কি কি ফেসিলিটি পেয়ে যাবে? লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট থাকছে, পিডিএফ নোটস থাকছে, বিভিন্ন রাজ্যের প্রিভিয়াস ইয়ার কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস ডিটেলসে এমসিকিউ এবং তার সঙ্গে ব্যাখ্যামূলক সমাধান থাকছে। তো তোমরা যারা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে আরো বিস্তারিত জানতে পারো। আমাদের ক্লাসের জন্য এই অ্যাপসটা তোমাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, আর ক্লাসের নোটসগুলো তোমাদের পিডিএফ আকারে প্রোভাইড করা হবে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো 9647300217 নাম্বারে। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন মানে 11 নম্বর কোশ্চেন বলছে, নিচের কোনটি একটি বিলুপ্ত প্রাণী? খুব ভালো একটা প্রশ্ন, বা বিলুপ্ত প্রজাতি। বাঘ, সিংহ, ডোডো পাখি আর উট পাখি। কি হবে আনসার বলে ফেলো। তো এখানে বুঝতে পারছি যে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, ডোডো পাখি। এই প্রশ্নটা কিন্তু 2014 সালে টেট পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, দেখো ডোডো পাখিটা কি? এটা কিন্তু মরিশাস দ্বীপে ছিল, মনে থাকবে। এটা মরিশাস দ্বীপে কিন্তু আগে বসবাস করতো। এটা একটা ডোডো পাখি, যেটা কিন্তু এখন বর্তমানে আর নেই, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, ব্ল্যাক বাক হলো কি ধরনের একটা প্রাণী, বা ব্ল্যাক ব্যাক কি? ব্ল্যাক ব্যাক কি? একটা ছাগল, হরিণ, প্রজাপতি আর পাখি। কি হবে অ্যান্সার? তাহলে ব্ল্যাক ব্যাকটা কি? ব্ল্যাক ব্যাক হচ্ছে এক ধরনের হরিণ। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। দেখো বলছে ব্ল্যাক ব্যাক হলো একটি হরিণ প্রজাতির প্রাণী যেটি ভারতে বিশেষভাবে সংরক্ষিত, এবং এটি হচ্ছে কি অ্যান্টিলোপ সার্ভিক্যাপ্রা নামেও পরিচিত। এটা কি বলা হয়? অ্যান্টিলোপ সার্ভিক্যাপ্রা নামেও পরিচিত, এটাকে মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন বলছে, হুইচ ওয়ান ইজ নন লুমিনিয়াস? নন লুমিনিয়াস মানে কি বলতো? যার নিজস্ব আলো নেই, মানে যে নিজস্ব আলো উৎপন্ন করতে পারে না, তাকে বলছে নন লুমিনিয়াস। চাঁদ, সূর্য, তারা, ধূমকেতু, মানে কার নিজস্ব আলো নেই? এবার বুঝতে পেরেছো? তাহলে অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, এক নম্বরের আনসার, যে চাঁদ, চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই, অপশন এ। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টিউবওয়েল ইন দ্য ওয়ার্ল্ড? সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি টিউবওয়েল রয়েছে কোন দেশে? চীন, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইন্ডিয়া। তাহলে প্রত্যেকে সঠিক আনসার বলে ফেলো। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, যে ইন্ডিয়া। পৃথিবীতে সব থেকে ইন্ডিয়াতে টিউবওয়েলের পরিমাণটা বেশি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, সুগার ইজ এ ফর্ম অফ? সুগার কি? সুগার কি? সুগার হলো এক ধরনের প্রোটিন, চর্বি, জল আর কার্বোহাইড্রেট। কি হবে অ্যান্সার? সুগারটা কি? সুগার হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, মনে থাকবে। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, ক্যারিয়ার অফ ডেঙ্গু ডিজিজ, মানে ডেঙ্গু রোগের বাহক কে? তাহলে ডেঙ্গু রোগের বাহক কাকে বলা হয়? এডিস মশা, কিউলেক্স মশা, হাউস ফ্লাই আর অ্যানোফিলিক্স মশা। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে ডেঙ্গু রোগের বাহকের নাম কি? ডেঙ্গু রোগের বাহকের নাম হচ্ছে এডিস মশা। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট।
দেখতে পাচ্ছ এডিস মসকিটো যেটা হচ্ছে কি মানে ইজিপ্টাই নামে পরিচিত, এটি দিনের বেলায় কামড়ায়। আর কিউলেক্স মশা যেটা হচ্ছে কি এনসেফালাইটিস বা ফাইলেরিয়া রোগের জন্য দায়ী হয়ে থাকে। আর এডিস অ্যানোফিলিক্স মশা যেটা হচ্ছে ম্যালেরিয়া রোগের জন্য দায়ী। নেক্সট কোশ্চেন বলছে সৌরকোষ বা যেটাকে বলা হয় ইংরেজিতে সোলার সেল, সৌরকোষ বা সোলার সেলে কোন শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়? কোন শক্তিকে বিদ্যুৎ শক্তি? রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি, সৌর শক্তি আর চৌম্বক শক্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সৌরকোষে কি হয় যে সোলার সিস্টেম মানে সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিবর্তন করা হয়। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ওকে, আর এই যে কেমিক্যাল এনার্জিটা থাকে কোথায়? ব্যাটারিতে। ব্যাটারিতে যে শক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে কেমিক্যাল এনার্জি থেকে। আর নিউক্লিয়ার এনার্জি ব্যবহার করা হয়, এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপন্ন করা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মানে ওয়াইল্ড লাইফ উইক, বন্য প্রাণী সপ্তাহ পালিত হয় কবে? বন্য প্রাণী সপ্তাহ পালিত হয় কবে? 1 অক্টোবর টু 7 অক্টোবর, 15 অক্টোবর টু 21 অক্টোবর, 1 জুন টু 7 জুন, 15 জুন টু 21 জুন। কি হবে অ্যান্সার? বন্য প্রাণী সপ্তাহ দিবস পালন করা হয় কবে? তাহলে এটা সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। 1 অক্টোবর টু 7 অক্টোবর, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, পদার্থের কোন অবস্থায় অণুগুলির মধ্যে দূরত্ব সর্বনিম্ন? এখন বর্তমানে 5 প্রকারের পদার্থ রয়েছে। কয় প্রকারের? 5 ধরনের অবস্থার পদার্থ রয়েছে। একটা ঘন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ, প্লাজমা, এইভাবে রয়েছে। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে বলছে কোনটির মধ্যে যে অণুগুলো থাকে। আমরা জানি যে কোনো ম্যাটেরিয়াল মানে পদার্থ কি দিয়ে তৈরি? এই ছোট 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 অণু দিয়ে তৈরি। তাহলে কার মধ্যে অণুগুলো সব থেকে একদম লেগে লেগে থাকে বলতো? সঠিক আনসার হবে কি সলিড। যেমন ধর এখানে একটা ইট আছে, আমি যে ইটটাকে চাপ দিই দুহাত দিয়ে, ইটটা কি কখনো আমরা আটার মতো এক জায়গায় করতে পারবো? যেমন যদি আমি তোমাকে আটার একটা এরকম হয়, একটা আটা দেওয়া হয়, এরকম আটা যদি আমি হাত দিয়ে চাপ দিই, আটাটা গোল হয়ে যেতে পারে, চ্যাপ্টা হয়ে যেতে পারে। কিন্তু একটা সলিড জিনিস কি কখনো চ্যাপ্টা হবে? কখনো হবে না। তাই সলিড হচ্ছে সব থেকে মানে তার যে অণুগুলো খুবই কাছাকাছি থাকে, এর মধ্যে কোনো গ্যাপ থাকে না বলে আমরা এটাকে মানে আকার পরিবর্তন করতে পারি না। অপশন এ। বায়ুতে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন। কি হবে অ্যান্সার? তাহলে বায়ুতে যে গ্যাসের পরিমাণ সব থেকে বেশি সেটা আনসার হবে কি অপশন নাম্বার ডি, নাইট্রোজেন। কি হবে অ্যান্সার? নাইট্রোজেন। তাহলে অক্সিজেনের পরিমাণ কত? 21% রয়েছে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 0.03% রয়েছে। ঠিক আছে, হাইড্রোজেনের পরিমাণ খুবই কম। আর নাইট্রোজেনের পরিমাণ রয়েছে 78%। মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন, বলছে ভারতের কোন রাজ্যকে বাঘের রাজ্য বলা হয়? খুব ভালো প্রশ্ন। ভারতের কোন রাজ্যকে বাঘের রাজ্য বলা হয়? গুজরাট, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, অসম। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে ভারতের যেটাকে বলা হয় টাইগার স্টেট বলা হয় কাকে? মধ্যপ্রদেশকে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। তাহলে মধ্যপ্রদেশকে কি বলা হয়? বাঘের রাজ্য বা টাইগার স্টেট বলা হয়ে থাকে। বাকিগুলো তোমরা পড়ে নেবে। যেমন গুজরাট হচ্ছে এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত, ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গল রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। মধ্যপ্রদেশে বান্ধবগড়, মধ্যপ্রদেশে কানহা, এই সমস্ত টাইগার রিজার্ভ রয়েছে প্রচুর পরিমাণে। আর আসামে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক রয়েছে যেটা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মানব দেহের জৈব রসায়ন ল্যাবরেটরি বা বায়োকেমিক্যাল ল্যাবরেটরি কাকে বলা হয়? মানব দেহের বায়োকেমিক্যাল ল্যাবরেটরি কাকে বলা হয়? স্টোমাক, লিভার, মানে যকৃৎ, ইন্টেস্টাইন আর কিডনি। কি হবে অ্যান্সার? তাহলে বায়োকেমিক্যাল ল্যাবরেটরি কাকে বলা হয়? অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, সেটা হচ্ছে লিভার। লিভারকে কি বলে? লিভারকে বলা হয় বায়োকেমিক্যাল ল্যাবরেটরি। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট দেখো, বলছে ওজোন লেয়ার কোথায় দেখতে পাই? থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। তাহলে ওজোন লেয়ার কোথায় দেখতে পাওয়া যায়? আমরা প্রত্যেকে জানি যে আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে, আমাদের যে এই যে বায়ুমণ্ডল, এই যদি আমরা এইটা বায়ুমণ্ডল দেখি, নিচের যে স্তর এটাকে কি বলা হয়? ট্রোপোস্ফিয়ার। তারপরের স্তরটাকে আমরা বলি স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে এখানে সঠিক আনসার কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ার।
অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। সেকেন্ড যে স্তর রয়েছে সেকেন্ড স্তরে আমরা কিন্তু ওজোন লেয়ার দেখতে পাই। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। সবকিছু লেখা আছে, একটু পড়ে নেবে ডিটেলসে, সবকিছু লিখে দিয়েছি। চলো নেক্সট দেখো, সিএনজি। সিএনজি মানে সম্পূর্ণ নাম কি? কমন ন্যাচারাল গ্যাস, কম্প্রেস ন্যাচারাল গ্যাস, কমন ন্যাচারাল গ্যাস আর সার্টিফাইড ন্যাচারাল গ্যাস। কি হবে অ্যান্সার? তাহলে সিএনজির পুরো নাম কি? সিএনজির পুরো নাম হচ্ছে কি? কম্প্রেস ন্যাচারাল গ্যাস। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। এই যে রাস্তায় যে সমস্ত গাড়িগুলো চলে মানে আমরা দেখেছি যে রাস্তায় যে সমস্ত গ্যাসের গাড়িগুলো চলে, সেই গাড়িগুলো হচ্ছে কি এই সিএনজি গ্যাসের গাড়ি, মনে থাকবে। আর বাড়িতে আমরা যে গ্যাসটা ব্যবহার করি সেটা হচ্ছে কি এলপিজি। কি বলা হয়? এলপিজি। এটা ফুল ফর্ম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। কি বলা হলো? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। নেক্সট দেখো, আমরা বাড়িতে সাধারণত যে মশা মারা ধূপ, ম্যাট বা তরল ব্যবহার করি সেগুলি কি ধরনের পদার্থ? কীটনাশক, সার, ঘুমের ওষুধ আর পতঙ্গনাশক বা ইনসেকটিসাইড। কি হবে অ্যান্সার? এই যে মশা মারার জন্য আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা কি বলবো? অপশন নাম্বার ডি, ইনসেকটিসাইড। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ওকে, সবার ক্লিয়ার হচ্ছে? তো তোমরা যারা প্রাইমারি আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা চাইলে আমাদের কিন্তু যে পেড ব্যাচ চলছে সেখানে কিন্তু রেগুলার লাইভ ক্লাস, সেখানে কি কি ফেসিলিটি পেয়ে যাবে? লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট থাকছে, পিডিএফ নোটস থাকছে, বিভিন্ন রাজ্যের প্রিভিয়াস ইয়ার কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস ডিটেলসে এমসিকিউ এবং তার সঙ্গে ব্যাখ্যামূলক সমাধান থাকছে। তো তোমরা যারা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে আরো বিস্তারিত জানতে পারো। আমাদের ক্লাসের জন্য এই অ্যাপসটা তোমাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, আর ক্লাসের নোটসগুলো তোমাদের পিডিএফ আকারে প্রোভাইড করা হবে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো 9647300217 নাম্বারে। চলো নেক্সট কোশ্চেন। বলছে ব্যাঙের বাচ্চাদের কি বলা হয়? ইয়ং ফ্রগস মানে তরুণ ব্যাঙ। বলছে ফ্রগ কাবস মানে হচ্ছে ব্যাঙের ছানা বলা হয়। 3 নাম্বার বলছে কি পাপ্পি মানে কুকুর ছানা। আর 2 নাম্বার হচ্ছে কি ট্যাডপলস। কি বলা হয়? ব্যাঙের শাবক। তো আমরা বুঝতে পারছি যে ব্যাঙের যারা বাচ্চা, যেটাকে আমরা কি বলি? ব্যাঙাচি বলি। কি বলি বাংলায়? ব্যাঙাচি বলি। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। কি হবে? ট্যাডপলস। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, হাউ মেনি মাসেলস আর দেয়ার ইন হিউম্যান বডি? আমাদের শরীরে, একজন পূর্ণবয়স্ক ব্যক্তির শরীরে কতগুলি মাসেল রয়েছে, মানে কতগুলি পেশি রয়েছে? 600, 700, 800 আর 900। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি, 700টা। মোটামুটি 650 থেকে 700টা কিন্তু আমাদের শরীরে মাসেল রয়েছে। আর বোন কটা রয়েছে? 206টা পর্যন্ত বোন রয়েছে। ওকে, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি ব্যাটারি বা সেল কোন ধরনের শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে? মানে একটা ব্যাটারিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? সৌর, তাপ, যান্ত্রিক আর রাসায়নিক। তাহলে কি হবে? ব্যাটারিতে কি থাকে? ব্যাটারিতে অ্যাসিড থাকে। সেই অ্যাসিড থেকে কি হয়? ব্যাটারিতে অ্যাসিড যে থাকে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক এনার্জিতে পরিবর্তন হয়, যেটা হচ্ছে অপশন নাম্বার ডি, রাসায়নিক শক্তি। মনে থাকবে। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। সালফিউরিক অ্যাসিড থাকে, সালফিউরিক অ্যাসিডটা কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিবর্তন হয়। অপশন ডি। নেক্সট কোশ্চেন, বৃষ্টিপাতের কারণে নিচের কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তাহলে বৃষ্টিপাত হওয়ার পিছনে কোনটির গুরুত্ব রয়েছে? বলছে ইভাপোরেশন মানে বাষ্পীভবন, কনডেনসার মানে ঘনীভবন, বাষ্পীভবন ঘনীভবন উভয়, আর অপশন নাম্বার ডি বলছে ফিল্টারেশন। তাহলে বৃষ্টিপাতের পিছনে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অপশন নাম্বার সি, বোথ। ইভাপোরেশন এবং কন্ডিশন দুটোই কিন্তু দায়ী। ঠিক আছে। ইভাপোরেশন মানে কি? ওই যে নদী, সমুদ্র, হ্রদ থেকে সূর্যের আলোতে জল যখন বাষ্প হয়ে যাবে। আর কন্ডেনসার মানে কি? ওই যে জলীয় বাষ্প যখন ঠান্ডা হয়ে মেঘ তৈরি করে সেটাকে বলছে কন্ডিশন। নেক্সট দেখো, বলছে ধাপে তাপে কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া কি? মানে ধরো কোন একটা কঠিন পদার্থ যখন তরলে পরিবর্তন হয় তাকে আমরা কি বলবো? ঘনীভবন, বাষ্পীভবন, গলন আর বয়লিং। কি হবে অ্যান্সার? অপশন নাম্বার সি হচ্ছে মেল্টিং বলবো। কি বলবো? মেল্টিং। দেখো কনডেনশনটা কি? যখন গ্যাস থেকে তরল হবে,
যখন গ্যাস থেকে তরল হবে সেটাকে আমরা বলবো কনডেনসার, ঠিক আছে। আর ইভাপোরেশনটা কি, যখন তরল থেকে গ্যাস হবে, তরল থেকে গ্যাস, এটা ইভাপোরেশন। আর মেল্টিংটা কি, কঠিন থেকে যখন তরল হবে সেটাকে মেল্টিং বলবো। আর তরল থেকে যখন গ্যাস হবে সেটাকে আমরা কি বলবো, বয়লিং বলবো, মানে ফুটবে, ঠিক আছে। মানে তরল থেকে যখন ফুটবে সেটা উচ্চ তাপমাত্রায়, সেটাকে আমরা বলবো বয়লিং। আমরা নিঃশ্বাস ছাড়ার সময় আমাদের ফুসফুস কি করে, দেখো আমাদের যে ফুসফুস রয়েছে মানে লাংস রয়েছে, ঠিক আছে, আমাদের যে লাংস রয়েছে এরকম করে একটা এরকম লাংস রয়েছে, এরকম লাংস রয়েছে, তাই তো। তাহলে আমাদের যে লাংস রয়েছে সে লাংসটা যখন আমরা নিঃশ্বাস ছাড়ি, দেখো এই যখন আমরা ছাড়ছি মানে চাপ প্রয়োগ করছি, দেখো হাতে যে মুঠি আছে না আমাদের, হাতটা আছে, হাতটা যখন মুঠ মারো, হাতটা যখন মুঠ মারবে হাতের মধ্যে থেকে যে মানে বায়ুটা আছে দেখো বের হয়ে যাবে, মানে কি নিঃশ্বাস ছাড়ছি, মানে কি হলো, সংকুচিত হলো, মানে কন্ট্রাক্ট হলো। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। আর যখন আমরা শ্বাস নিই তখন কি হবে, প্রসারিত হবে, শ্বাস নেওয়ার সময় প্রসারিত হবে। নেক্সট, নিম্নলিখিত কোনটি একটি জৈব বিয়োজক পদার্থ, মানে হচ্ছে কি বায়োডিগ্রেডেবল, খুব পরীক্ষা আছে, একটা হচ্ছে কি বায়োডিগ্রেডেবল, একটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। মানে যেগুলো মাটির সঙ্গে মিশে যায় সেগুলোকে বলছি আমরা বায়োডিগ্রেডেবল, আর যেগুলো মাটির সঙ্গে মেশে না সেগুলোকে আমরা বলবো কি নন বায়োডিগ্রেডেবল। যেমন প্লাস্টিক, পলিথিন, কাঁচ, এগুলো কোনোটাই নয়। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে, কোনোটাই নয়। তাহলে এখানে কি হবে, কোনোটাই নয়, হবে অপশন নাম্বার ডি। কারণ এগুলো সব কিন্তু এগুলো হচ্ছে নন বায়োডিগ্রেডেবল, কোনোটাই কিন্তু মাটির সঙ্গে মিশে যায় না। ওকে, কাগজ তৈরি হয় কোন উপাদান দ্বারা, সাধারণত কাগজ উৎপাদন করা হয় কোন উপাদান থেকে, সেলুলোজ, স্টার্চ, পলিথিন, কটন, ব্যাম্বু এবং গ্রাস, সানফ্লাওয়ার এবং মাইজ। আনসার করব প্রত্যেকে। তাহলে কি হবে আনসার, তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, ব্যাম্বু এবং গ্রাস। তাহলে কাগজ উৎপাদন করা হয় কি, যে কাগজ উৎপাদন করা হয় সাধারণত ঘাস এবং বাঁশ থেকে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, ঠিক আছে, ঘাস এবং বাঁশ থেকে। এখানে ভুল আছে, একটু ঠিক করে নিও, কারেকশন করে নিও। নেক্সট কোশ্চেন বলছে, মাশরুমের মতো অসবুজ গাছপালা নিজেদের খাবার তৈরি করতে পারে না। তাহলে মাশরুমরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, তার কারণটা কি, কারণ তারা খুব ছোট, এদের কোনো ক্লোরোফিল নেই, এদের আলোর প্রতি প্রতিক্রিয়া নেই, জল শোষণ করার জন্য শিকড় নেই। তাহলে কি হবে আনসার, তাহলে মাশরুমরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, তার মেন কারণটা কি, এদের শরীরে ক্লোরোফিল থাকে না। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, অপশন বি। নেক্সট দেখো, ভেজে মেঝেতে আমরা খুব সহজে পিছলে পড়ে যাই, যদি একটা মেঝে যদি ভেজা থাকে আমরা খুব সহজে পিছলে পড়ে যাই, তার কারণটা কি, পানি ঘর্ষণ কমিয়ে দেয়, পানি ঘর্ষণকে বাড়িয়ে দেয়, আমরা ভারসাম্য হারিয়ে ফেলি, আর ওপরে কোনোটাই নয়। তাহলে কি হবে, মেঝের সঙ্গে যে আমাদের পায়ের যে তালু, তার যে একটা ঘর্ষণ, সেই পানি কিন্তু কি করে কমিয়ে দেয়, সেই কারণে আমরা পিছলে যাই। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নিচের কোনটি কোষের শক্তিঘর বলা হয় বা কোষের পাওয়ার হাউস নামে পরিচিত, লাইসোজোম, গোলজি বডি, রাইবোজিয়াম আর মাইটোকন্ড্রিয়া। কি হবে आंसर, কোষের শক্তিঘর কাকে বলা হয়, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, মাইটোকন্ড্রিয়া। ওকে, দেখো তাহলে কি বলছে, লাইসোজোমকে কি বলে, লাইসোজোমকে বলা হয় সুসাইড ব্যাগ, কি বলা হয়, সুসাইড ব্যাগ, মানে কোষের যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে দেয়। আর গোলজি বডির কাজ কি, গোলজি বডি হচ্ছে প্রোটিন এবং লিপিড প্যাক করে কোষকে সরবরাহ করে। আর রাইজোমের কাজ কি, রাইজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। আর মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে এটিপি তৈরি করা, বা যেটাকে বলা হয় কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, কি বলা হয়, অ্যাডিনোসিন ট্রাইফসফেট বলা হয়, এটাকে কি বলা হয়, কোষের শক্তিঘর বলা হয়। আমাদের মাথা কেবলমাত্র একটি চলনক্ষম হাড় দিয়ে গঠিত, মানে কি বলছে, মুভেবল, মানে আমাদের মাথার মধ্যে কোন হাড়টা চলাচল করে, দেখো মাথার খুলি, মাথার খুলি কি চলাচল করতে পারে, আমাদের মস্তিষ্ক গহ্বর, বা আমাদের যে মস্তিষ্কের মধ্যে যে গহ্বরগুলো রয়েছে সেগুলো, আর আমাদের হচ্ছে চোয়াল, আর 3 নম্বর হচ্ছে কলার বোন বা কাঁধের বোন, কোনটা চলাচল করতে পারে সবসময় বলো তো, একদম তাই, আমাদের চোয়াল, চোয়ালটা দেখো ওঠা নামা করতে পারছে, সবসময় কিন্তু চলাচল করতে পারছে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, বলছে গ্রিন হাউস প্রভাবের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠে যে ধরনের রশ্মি আটকে পড়ে তার নাম কি, তাহলে গ্রিন হাউস গ্যাসের কারণে আমাদের পৃথিবী পৃষ্ঠে কোন রশ্মি আটকে পড়ে, আলট্রাভায়োলেট রশ্মি যেটা অতিবেগুনি রশ্মি বলা হয়, গামা রশ্মি, এক্স রশ্মি আর ইনফ্রারেড রশ্মি।
তাহলে সঠিক আনসার কি হবে? আল্ট্রাভায়োলেট রশ্মি। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চিন, MOEF এর সম্পূর্ণ নাম কি? মিনিস্ট্রি অফ ফরেস্ট অ্যান্ড এনার্জি, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, মিনিস্ট্রি অফ ফুয়েল অ্যান্ড এনার্জি, ম্যানেজমেন্ট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট্রি। তাহলে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। পৃথিবীতে সমুদ্রের পরিমাণটা কত রয়েছে? 51%, 61%, 71% আর 91%। তাহলে আমরা জানি পৃথিবীতে কি রয়েছে? 3 ভাগ রয়েছে জল আর 1 ভাগ স্থল। তাহলে 3 ভাগ মানে 71% থাকবে কি? সমুদ্র। তাহলে পৃথিবীতে সমুদ্র অবস্থান করছে কতটা? 71%। তো তোমরা যারা প্রাইমারি আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা চাইলে আমাদের কিন্তু যে পেড ব্যাচ চলছে সেখানে কিন্তু রেগুলার লাইভ ক্লাস, সেখানে কি কি ফেসিলিটি পেয়ে যাবে? লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট থাকছে, পিডিএফ নোটস থাকছে, বিভিন্ন রাজ্যের প্রিভিয়াস ইয়ার কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস ডিটেলসে এমসিকিউ এবং তার সঙ্গে ব্যাখ্যামূলক সমাধান থাকছে। তো তোমরা যারা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে আরো বিস্তারিত জানতে পারো। আমাদের ক্লাসের জন্য এই অ্যাপসটা তোমাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, আর ক্লাসের নোটসগুলো তোমাদের পিডিএফ আকারে প্রোভাইড করা হবে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো 9647300217 নাম্বারে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে সবুজ বিপ্লব নিচের কোনটির সঙ্গে যুক্ত? রেশম চাষ, কৃষি, মৎস্য চাষ আর বন চাষ। তাহলে কি হবে? যেটাকে বলছে গ্রিন রিভলিউশন, সেটা হচ্ছে অপশন নাম্বার বি, এগ্রিকালচারের সঙ্গে যুক্ত। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এখানে সব প্রশ্নের কিন্তু ডিটেলস রয়েছে অপশন গুলোর, একটু পড়ে নেবে তোমরা পিডিএফটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বলছি এশিয়ার বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ যেটা উড়িষ্যায় অবস্থিত, হ্রদটির নাম কি? চিল্কা হ্রদ, ভেম্বা নদ, উলার হ্রদ আর ডাল হ্রদ। সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, চিল্কা হ্রদ। দেখো চিল্কা হ্রদ রয়েছে উড়িষ্যায়, এটা এশিয়ার বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। আর ভেম্বা নদ এটা কেরালাতে অবস্থিত, আর এটা মিষ্টি পানির হ্রদ এবং লবণাক্ত নয় কিন্তু এটা। তাহলে উলার লেক এটা কাশ্মীরের একটা মিষ্টি জলের হ্রদ, এটা কাশ্মীরের হ্রদ কিন্তু এটা মিষ্টি জলের হ্রদ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, শীত ও গ্রীষ্মকালে যে সমস্ত গাছের পাতা ঝরে যায় তাদের কি বলা হয়? চিরসবুজ, শঙ্খযুক্ত গাছ, আর ডিসিডিয়াস মানে পর্ণমোচী, আর শোলা। তাহলে কি হবে আনসার? এটা সঠিক আনসার অপশন নাম্বার সি, পর্ণমোচী। তাহলে যে সমস্ত গাছের পাতা ঝরে যায় তাদেরকে কি বলা হয়? পর্ণমোচী উদ্ভিদ। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। উত্তর আমেরিকার তৃণভূমিকে কি বলা হয়? প্যাম্পাস, পেইরি, সাভানা আর কোনো কিছু নয়। তাহলে কি হবে? উত্তর আমেরিকার যে বনভূমি তাকে কি বলা হয়? পেইরি বলা হয়। কি বলা হয়? পেইরি বলা হয়। দেখো দক্ষিণ আমেরিকার কি হবে? পম্পাস, দক্ষিণ আমেরিকার পম্পাস, উত্তর আমেরিকার পেইরি, আর কি বলছে? আফ্রিকার সাভানা, আফ্রিকার সাভানা। বলছে আফ্রিকার গ্রাসল্যান্ড বা তৃণভূমিকে কি বলা হয়? পেইরি, পম্পাস, সাভানা কোনোটি নয়। কি হবে আনসার? অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। গভীর সমুদ্রে সবুজ গাছপালা থাকে না কেন? আলো থাকে না, চাপ বেশি বলে, তাপমাত্রা কম, আর গভীরতা বেশি বলে। তাহলে গভীর সমুদ্রে গাছপালা বেশি থাকে না, তার মেন কারণ হচ্ছে সেখানে আলো যায় না, আর আলো না গেলে গাছ কিন্তু নিজেদের খাবার তৈরি করতে পারবে না। নেক্সট কোশ্চেন দেখো, নভেম্বর মাসের বৃষ্টি বর্ষাকালের বৃষ্টি থেকে বেশি অম্লীয়, কারণটা কি? কারণ সেই জলে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে, সালফার ডাইঅক্সাইড থাকে, নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকে, আর কি থাকছে? নন অফ দি সাবভ। তাহলে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি, সালফার ডাইঅক্সাইড থাকে। তাহলে জলের পরিমাণ সালফার ডাইঅক্সাইড বেশি থাকলে সেই জল হবে অ্যাসিড বৃষ্টিতে পরিবর্তন হয়। বলছে ডেন্ড্রোলজি বলতে কি বোঝায়? ডেন্ড্রোলজি বলতে কি বোঝায়? এখানে আনসারটা দেওয়াই আছে। ডেন্ড্রোলজি বলতে কি বোঝাচ্ছে? উদ্ভিদ, উদ্ভিদের যে অধ্যয়ন সেটাকে বলছে কি? ডেন্ড্রোলজি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, গন্ডার সম্পর্কিত জাতীয় উদ্যান কোনটি? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, তারপর হচ্ছে কি রণথম্বর, জিম করবেট আর ভ্যালি অফ ফ্লাওয়ার। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, কাজিরাঙ্গা, আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। ওকে, ভারতে গ্রেটার অ্যান্ড লেজার ফ্ল্যামিঙ্গো এদের একমাত্র প্রজনন কেন্দ্র কোন কোন মরুভূমিতে দেখা যায়?
বলছে দ্য গ্রেট রন অফ কচ, দ্য থর মরুভূমি, লাদাখ, আর একটা হচ্ছে আটাকামা মরুভূমি। তাহলে কি হবে অ্যান্সার বলে ফেলো। দেখতে পাচ্ছ, দেখো এখানে কি দেখতে পাবো, দ্য গ্রেট রন অফ কচে, যেটা গুজরাটে অবস্থিত, সেখানে কিন্তু আমরা ফ্লেমিঙ্গো কে দেখতে পাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা গ্রেটার এবং লেজার ফ্লেমিঙ্গো দেখতে পাই কোথায়, অপশন নাম্বার এ, দ্য গ্রেট রন অফ কচে আমরা দেখতে পাই। তো টোটাল আমরা কিন্তু 50টা প্রশ্ন আলোচনা করলাম। তা 50-এর মধ্যে তোমাদের কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।